নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আপনাদের কাছে আসি আরেকটা রান্না নিয়ে। দেখুন, আমি আজকে চিংড়ি রান্না করতে চলেছি। চিংড়িটা আমি কিরম করছি, প্রথমে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলের মধ্যে একটা এই চিংড়ির আন্দাজে যতটা আমি চিংড়ি নিয়েছি, এটা 500 চিংড়ি আছে, তার জন্য আমি একটা এলাচ থেতো করে সর্ষে তেলে দিয়েছি। সর্ষের তেলে যেই গরম হচ্ছে, এলাচ থেতো করে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি একটু বেশি করে দেবেন, পেঁয়াজ কুচি দিয়েছি। এই দেখুন পেঁয়াজ লাল হয়ে এসেছে। এবারে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে একটু লাল লাল হয়ে যাবে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যারা মশলা খেতে ভালোবাসেন না, এমনি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে এমনি চিংড়িটা ভেজে নিয়েও খেতে পারেন। তারপর দেখুন চিংড়িটা লাল লাল হয়ে এসেছে। দেখুন চিংড়ির রং চেঞ্জ হয়েছে, লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এই আদা রসুন পেঁয়াজের বাটা আন্দাজ মতন দিয়ে দেবো। মশলাটা একটু বেশ করে ধনিয়া অ্যাড করে একটু কষে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো।